পড়ে টাপুর টুপুর, টিক টিক টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, টাপুর টুপুর। সোনা মেঘে রোদের ঝিলমিল, দেখে সোনা হাসে খিলখিল, লা 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 লা, লা 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 লা। ফুলের মতো হাসি তারি, হাসলে লাগে ফুল বাহারি, তাকে ছেড়ে থাকতে দূরে আমি কি আর কভু পারি। ফুলের মতো হাসি তারি, হাসলে লাগে ফুল বাহারি, তাকে ছেড়ে থাকতে দূরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 29 তারিখ। আজকে হচ্ছে আমার এক জ্যাঠতো দাদার মেয়ের মুখে ভাত, ঠিক আছে? তো সেখানে আমরা যাচ্ছি, ব্যারাকপুর থেকে আর একটু ভেতরে যেতে হবে। তো এখানে মা বাবাও যাচ্ছে, যেহেতু আমার বাপের বাড়ির দিকের রিলেশন, তো মা বাবারও নিমন্ত্রণ আছে, আর একসাথেই আমরা যাচ্ছি, ওরা ওখান থেকে চলে যাবে। তো থাকো আমাদের সাথে। আমাদের অ্যালকবে লায়ন দেখো, ওরে বাপরে কোথায় উঠেছে দেখো। ভালো লাগছে না মনে হচ্ছে। চল প্রথমে একটাই ঘুরবে নাকি নাকি এটা হচ্ছে 12খানা শিবের মন্দির। এখন আমরা যাচ্ছি বাড়ি ব্রিজের ওপর দিয়ে, আর এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরটাও তোমাদের শেয়ার করছি। তো দেখো, এখান থেকে তোমরা মাকে দর্শন করতে পারো, মনে মনে মাকে প্রণাম জানাও। আর এই যে মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আমাদের অ্যালকবের অনেক ফ্ল্যাট থেকে কিন্তু এই মন্দিরের দর্শন পাওয়া যায়, চূড়ার দর্শন পাওয়া যায়। আমরা এই মাত্র এসে পৌঁছালাম, এই যে সবাই বসে আছি। পুচকেটাকে এখনো দেখতে পারিনি, কারণ স্নান করে খাওয়া দাওয়া করছে, খুব কাঁদছে। এখন আমরা যাইনি আর কি, ঘরেই এখানে বসে আছি। এটা হচ্ছে আমার সম্পর্কে ভাইজি হয়, জেলা থেকে অনেকটা বন্ধুর মতোই গল্প কথাবার্তা হয়ে বড় হয়েছে। তো যাই হোক, এখানে বাড়িতেই ওদের অনুষ্ঠান হচ্ছে, ছাদে সব ব্যবস্থা। পরে তোমাদের দেখাচ্ছি বাচ্চাদের। বাবা, এত ঠান্ডা তুই খাচ্ছিস? আজকে যে বাচ্চার মুখে ভাতে আমরা এসেছি আর কি, তো তারই মা, আর এ হচ্ছে আমার সম্পর্কে ভাইজি, আর এটা হচ্ছে তার হাজবেন্ড। আর আমরা কিন্তু বয়সে ওই 6 বছরের ডিফারেন্স, মানে খুব ছোট যে আমার থেকে তা নয়, তো অনেকটা বন্ধুর মতো। তো আজকে কি রান্না হয়েছে সে তো পরে মেনুতে তোমাদের শেয়ারই করব। আর এখন দেখো, ছাদের ওপর রান্না হচ্ছে, পুরো অনুষ্ঠানটাই কিন্তু ওদের বাড়িতেই হচ্ছে। ছাদে খাওয়া দাওয়া, রান্নার ব্যবস্থা, আর নিচে সকলের বসার ব্যবস্থা। কেন তোমার মুখে অনেক হয়েছে? আগে করিস না।
কি হচ্ছে রে বাবা, আমাকে নিয়ে সবাই কি করছে? এতদিন তো এসেছিলাম, হঠাৎ আজকে হলো নাকি? এটা বন্ধ করতে হবে। এই সাইড থেকে করে বাবা ও আছে ভাই কমফোর্টেবল তো ভাই या कुछ भी होता है देखे साइड पर मुझे बहुत इम्पोर्टेंट हां एक था मजबूर तगन 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 दादा को दे আমি যখন আশীর্বাদ করছিলাম আমার ক্যামেরাটা অন্য একজনকে দিয়েছিলাম যে ভিডিওটা করে দেওয়ার জন্য, কিন্তু সে ঠিকমতো ভিডিওটা করতেই পারেনি, তাই সেটা দেওয়ার পরিস্থিতিও নেই, তাই দিতেও পারলাম না। দাদা কোথায়? এই ভাই তুমি খাইয়ে দিই মোবাইল নিয়ে হাতে ছড়ানো একটু করে মিলি এক এক করে মিলি এক এক করে ছবিটা ভালো হবে। আরে ছবিটা আসবে না, একজন আসবে না, একজন ছবি আসবে ঘুরে আমাদের ঘুরে করো বাচ্চা পাশ থেকে তোমার বিশেষ কোথায় গেল? ছবিগুলো হয়নি ঠিক আছে। আবার ঘুরতে দিচ্ছে।
ছোটবেলা থেকেই আমরা এই সহজপাঠ বইয়ের সাথে প্রত্যেকে পরিচিত, বিশেষ করে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। তো এই বইটা ছাড়া আমাদের কাছে অক্ষরগান শেখাটা খুবই কঠিন ছিল, তাই অতি সহজে ছড়ার ছলে কিন্তু আমরা প্রত্যেকটা অক্ষর খুব সহজেই শিখে নিতে পারতাম। আজকের মেনু কার্ডটা ঠিক সেই রকমভাবেই সাজানো। তো চলো একবার দেখে নিই আজকে দুপুরের মেনুতে কী আছে। ফতে ফিশ ফ্রাই প্রথম পাতে, সতে স্যালাড ও কাসন্দি এলো সাথে সাথে। কতে কড়াইশুঁটির কচুরি যখন এলো, চতে চানা মশলা সঙ্গ দিতে পা বাড়ালো। বতে বাসমতি রাইসে ভরল থালা, ভতে ভেজ ডালের পড়ল সারা। ঝতে ঝুরি আলু ভাজা আজ বাহারি খাবার, কতে কাতলা ভাপা খাও এবার। ফতে ফ্রাইড রাইস আজ সেরা প্রলোভন, মতে মটন কষার এখন অতি প্রয়োজন। চতে চাটনি জিভে আনে জল, পতে পাঁপড় মশাই মুচমুচে করে করমর। লতে লট চমচম খায় স্বাদে দারুণ, রতে রাজভোগ খায় রসের দরুন। আতে আইসক্রিম খাবে তৃপ্তি করে, পতে পান মুখে পুরে যাবে চলে। তো এই হলো আজকে দুপুরের মেনু। হ্যাঁ, খালি পেটে চিপসটা খাস না। আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি একদম প্রথম ব্যাচে, তার কারণ আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। তোমরা তো জানোই শ্রীরামপুরের মাহেশে এখন কি অবস্থা, রথ চলছে, রথের মেলা চলছে এবং 4টের পর থেকে ওখানে নো এন্ট্রি করে দেবে, কোনো রকম গাড়ি আর ঢুকতে দেবে না। তো তার জন্যই আমরা এখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আর ছেলের 3 দিন ধরে জ্বর আছে, কিছুই সেভাবে খাচ্ছে না, তো শুধুমাত্র ফিশ ফ্রাই আর পাঁপড়, এছাড়া আর কিছুই সেভাবে খাওয়াতে পারছি না। তো তার জন্য এই যে চুপচাপ বসে বসে খাচ্ছে, আর অর্ধেক জিনিসই বলছে আমি খাবো না। একটা মেয়ে ফোন করেছে, অ্যাসেঞ্চারে থাকে, একা থাকবে, শ্রীরামপুরে অ্যাসেঞ্চারে চাকরি করে, শ্রীরামপুরেই বাড়ি। মা বাবা পেছনে আলাদা একটা টেবিলে বসেছে, যেহেতু ওরা নিরামিষ খাবে, আর এখানে আমরা 3 জন বসেছি। তো এই সময় অনেকেই খেতে বসে গেছিলো, প্রথম ব্যাচটা মোটামুটি অনেকটাই ভরে গেছিলো। আর এখানে আমার পাতের অবস্থা দেখে তোমরা কেউ ভয় পেও না, মানে একটা দিয়ে যাচ্ছে আমি সেটাও শেষ করতে পারছি না, আবার পরেরটা দিয়ে যাচ্ছে, মানে আমি ভীষণ আস্তে খাই, তাই সব জমে যাচ্ছে পাতে। এই দেখো কত ঠান্ডা বাচ্চা, পুরো আমার সমৃদ্ধির মতো, কত ঠান্ডা বাচ্চা। করে নিয়ে যাবো, দাদু সাইকেলে করে নিয়ে গিয়ে নামিয়ে দিত। ওলে বাবালে কি সুন্দর হাসছে গো, ওলে বাবালে কারো নজর না লাগলো, কি সুন্দর হাসছে গো। এই যে বাবা 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 বাবা, এই যে এই যে এই যে দিদি ভাই, এই যে দিদি ভাই, আমার দিদি ভাই, তুমি দেখো, দেখেছো কি সুন্দর, সব কারণে সব তোমার আছে। হ্যাঁ বাবা, ফেরার পথে মা বাবাকে নামানোর কথা ছিল, কিন্তু এতটাই মন খারাপ লাগছিল, জোর করে সবাই মিলে, মানে আমি, ছেলে এবং সুমিত বারবার বলছিল যে বাড়ি চলো, আজকে যেতে হবে না, আজকে যেতে হবে না। তো জোর করে নিয়ে এসেছি মা বাবাকে। তো যাই হোক, বারবার বলছিল না আজকে ছেড়ে দে, আজকে চলে যায়, আজকে চলে যায়, কিন্তু আমাদের মনই চাইছিল না যে গাড়িটা করে আসলো তারা আবার চলে যাবে। তো বললাম তোমরা কালকে ভোর ভোর বেরিয়ে যেও, অ্যাটলিস্ট আজকে চলো, আমাদের সবার কথা, অ্যাটলিস্ট নাতির কথা চিন্তা করেও চলো। তো এই যে দাদুর কোলে বসে আছে সমৃদ্ধ, আর সমৃদ্ধ ভীষণ খুশি যে দাদু আর দিদা ব্যাক করছে। এতটা রাস্তা তো আমরা বেশ শুকনো শুকনো এলাম, কিন্তু শ্রীরামপুর ঢোকার মুখে, মানে কোন্নগর রিসরা থেকে এত বৃষ্টি কি বলবো। বৃষ্টিতে আমাদের গাড়িটা পুরো মানে ধুয়ে স্নান করে গেছে, মানে খুব ভালোই হয়েছে, গাড়িটা যেন মনে হচ্ছে একদম নতুন হয়ে গেছে, এতটা পরিষ্কার হয়ে গেল। তো সেফলি আমরা ঢুকে
ঢুকে গেছি, আমাদের অ্যালকবের সাবওয়ে দিয়ে যাচ্ছি আমরা এখন। তো চলো এবার আমি আমাদের গাড়িটা ড্রাইভার ওপরে রেখে দেবে। আমাদের গাড়িটা থাকে 3 তলার ওপরে, তো সেই 3 তলার ওপরে তোলাটাও একটা মানে সময় সাপেক্ষ, তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আর কি। আবার বাদিক দিয়ে উঠে গেল সেই ঘর মতোই, আবার ইউটার না উপরে চলে যাবে। দেখো আমরা তো এখানে নেমে যেতে পারি। আরে দাঁড়াও, গাড়ি থামছে না, এখানে নেমে পড়বে। গাড়ি দিয়ে রাখছো? ওয়াও কি সুন্দর। আস্তে আস্তে চলো এই দিকটা। হ্যাঁ, ও যেমন নিচে নিতে পারো, ও যেমন নিচে নাও, ওরকম ভাবে চলো। এই গিয়ে এদিক দিয়ে এই যেমন নিচ্ছে ঠিক একদম ওকে ফলো করো। হ্যাঁ ওই দিক গিয়ে হালকা করে সরো। আমাদের গ্যারেজটা এই দিকে, হ্যাঁ এটা থেকে নিয়ে এই দুটোর মাঝখান থেকে। হ্যাঁ নিয়ে নাও। দেখো দেখো দেখো, দেখছে না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, এখানে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে আর প্রচুর বৃষ্টি হয়েছে শ্রীরামপুরে। আমাদের ব্যাগটা পেছনে আছে, মাদের ব্যাগটা। 4টে বাজে, এর মধ্যে আমরা বাড়ি চলে এসেছি। আসার পথে আমরা অন্য রাস্তা ধরে এসেছিলাম, যাওয়ার পথে ওই রাস্তাটা জানা ছিল না বলে আমরা গুড পথে গেছিলাম, কিন্তু আসার পথে আমরা খুব ভালো তাড়াতাড়ি চলে এলাম আর কি। তো যাই হোক, এইমাত্র ঢুকলাম আর এখন বাজে 4টে। মা বাবাকে এত বৃষ্টি হচ্ছে দেখে বললাম যে তোমরা আমাদের সাথে ব্যাক করো, কালকে ভোর ভোর বেরিয়ে যেও। তাই জন্য আবার নিয়ে চলে আসলাম, নাহলে ওরা আবার ব্যারাকপুর হয়ে চলে যাবে বলেছিল। কিন্তু খারাপ লাগছে, সমৃদ্ধ বারবার বলছে যে চলো চলো বাড়িতে চলো। ওরা কিছুতেই আসতে চাইছিল না, কারণ বলছিল ব্যারাকপুর চলেই এসেছি, ট্রেনে উঠলেই বাড়ি চলে যেতে পারবো। যাই হোক, নিয়ে আসলাম। ঠিক আছে, চলো পরে কথা বলছি। এখানে বাবা শুয়ে শুয়ে টিভি দেখছে, ওদিকে ছেলে গান করছে আর মা বসে আছি। আর এখানে সুমিতের প্রচণ্ড শরীর খারাপ, এসেই শুয়ে পড়েছে। তো এই হচ্ছে বাড়ির কন্ডিশন। আর সন্ধেও হয়ে গেছে, ভাবলাম একটু আলোটাও জ্বালিয়ে দিই। সন্ধ্যে থেকে যে তোমাদের ব্লগটাকে এন্ড করবো সেটার কথা মনেও নেই। আজকে এগুলো মানে কোনো ব্লগ বানাতেও পারিনি। আসলে বাড়িতে মানুষজন থাকলে কাজের একটা প্রেশার তো থাকে, তো তার জন্য এডিটিং করতে যে সময়টা, সেই সময়টাও আমি পাচ্ছি না। তো যার জন্য কালকে কোনো ব্লগ যায়নি, আজকেও কোনো ব্লগ দিতে পারলাম না। তো দেখা যাক কালকে দিতে পারি কি না, আশা করছি কালকে দিতে পারবো। তো আজকে বাড়িতে সন্ধ্যেবেলা এসে অনেক কিছু রান্না করলাম। আবার সন্ধ্যেবেলা আলু কুচিয়ে বেসন দিয়ে বড়া করে সবাইকে মুড়ি দিলাম। তারপরে রাত্রেবেলা আবার ডাল করলাম, আলু পোস্ত করলাম, একটু বড়া ভাজা ছিল। তো এই সব ভাত করলাম, করে সবাইকে খেতে দিয়ে আমি কিচ্ছু খাইনি। আমার এই সকালবেলা দুপুরে যেটুকু খেয়েছি তাতেই শরীর অস্বস্তি লাগবে, তো আমি কিছুই খাইনি। আমি একটা গ্যাসের ট্যাবলেট খেলাম এখনই, তো শুতে যাব। তার মধ্যে অনেক প্রজেক্টের চাপও ছিল আজকে সমৃদ্ধের, সেটা সমৃদ্ধ আর ওর বাবা মিলে শেষ করলো। আর আমি রান্নাতে ব্যস্ত ছিলাম, তো রান্নাতে ব্যস্ত করছি এতটাই ছিলাম যে তোমাদের যে শেয়ার করব সেটাও মানে হয়ে ওঠেনি, তো তার জন্য আর কিছু শেয়ারও করতে পারিনি। তো চলো আমি এখানে ব্লগটা শেষ করে দিই। সকলকে টাটা, গুড নাইট।